নমস্কার, কুচুর ফ্রাইড ফুডে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপিতে আছে একটা ইয়াম্মি ইয়াম্মি চিকেন পিৎজা। আসলে আমার ননদের মেয়ে সৌমিলি, ও বলে মামি সব সময় তো তুমি রেসিপি করছো, এটা করছো ওটা করছো, একটু পিৎজা করো না। আমি বললাম ঠিক আছে চলো, তবে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা বড় বোল নিয়েছি, তার মধ্যে 2 কাপ ময়দা দিয়েছি আর স্বাদ অনুসারে নুন দিয়ে দিয়েছি। এবারে 100 থেকে 150 গ্রাম টক দই দিয়ে মেখে নেবো একটু হাত দিয়ে। আপনারা চাইলে ইস্ট ইউজ করতে পারেন, বাট ইস্টটা দিলে না একটু আমার গন্ধ মতো লাগে, তো সেই জন্য আমি ইউজ করিনি। চাইলে আপনারা ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো এবার একটু জল দিয়ে, অল্প অল্প করে জল দিয়ে একটু নরম করে মেখে রাখবো। মেখে 1 থেকে 1.5 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। আর হ্যাঁ, ঢাকা দেওয়ার আগে একটু হাতে তেল ব্রাশ করে লাগিয়ে নেবেন। এবার 1.5 ঘন্টা পর ময়দার ডোটাকে নেব, নিয়ে শুকনো ময়দা দিয়ে একটু ভালো করে মেখে নেব। এভাবে দেখুন একটু টেনে টেনে ভালো করে মেখে নেব। একটু পিৎজা শেপটা যখন করবেন তখন ময়দার ডোটাকে উপর থেকে নিচের দিকে একটু টেনে ফোল্ড করবেন। মানে যখন একটা বল শেপে নেবেন, নিয়ে যখন বেলতে যাবেন তখন উপর থেকে নিচে একটা ফোল্ড করবেন। এইভাবে দেখুন আমি উপর থেকে নিচের দিকে ঢুকাচ্ছি। দিয়ে এবার আপনার বেলও নিতে পারেন বা হাত দিয়ে এইভাবে স্প্রেড করতে পারেন। আমি দেখুন হাত দিয়ে এইভাবে পিৎজা শেপে করে নিচ্ছি, এইভাবে পিৎজা মতন করে নিচ্ছি। এবার একটা অ্যালুমিনিয়ামের প্লেট নিচ্ছি, এইরকম দেখুন। এর মধ্যে এই ডোটাকে, যেটা আমি হাত দিয়ে পিৎজা শেপে করেছি, উপরে রেখে দিচ্ছি। দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি হাত দিয়ে, দেখুন এইভাবে করে নেবেন। এবার একটা কাঁটা চামচ দিয়ে আমি এভাবে ভেতরে ফুটো ফুটো করে নিচ্ছি। কারণ কি, তাহলে যখন আমি বেক করবো এটা ফুলে উঠবে না, এরকমই থাকবে। তাই আপনারাও এটা করে নেবেন। আর যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। এবার একটু পিৎজা সস নিয়ে নিচ্ছি। এই সসটা আমি বাড়িতে বানিয়েছি, মানে গার্লিক, চিলি আর টমেটো দিয়ে বানিয়েছি। যদি রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই শেয়ার করবো। এবার ভালো করে লাগিয়ে নেবো সসটা। দেখুন এইভাবে পুরোটা লাগিয়ে নেব, সুন্দর দেখতেও লাগবে আর খেতেও খুব সুন্দর লাগবে। এবার একটু চিজ নিয়েছি, এভাবে কিউব চিজ নিয়ে নেবো আর গ্রেটার দিয়ে উপর থেকে গ্রেট করে দেবো। দেখুন এইভাবে পুরো ব্রেডটার মধ্যে গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি পুরো চিজটাকে। আপনাদের রিকোয়েস্ট করবো এইভাবে বাড়িতে একবার পিৎজাটা বানিয়ে দেখবেন, দেখবেন সবার পছন্দ হবে, স্পেশালি বাচ্চাদের খুবই ভালো লাগবে। এবারে আমি আগে থেকে কিছু ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, তো এইভাবে ছোট ছোট করে ক্যাপসিকাম উপর থেকে দিয়ে দিচ্ছি। আর কিছু পেঁয়াজও আমি কেটে রেখেছি, সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি। আর কিছু চিকেনও উপর থেকে দিয়ে দিচ্ছি। এই চিকেনটা আমি আগে থেকে একটু রোস্ট করে রেখেছিলাম, যেটা কিনা গোলমরিচের গুঁড়ো, লেবু রস আর নুন আর একটু সয়া সস দিয়ে রোস্ট করে রেখেছিলাম। দেখুন এভাবে রেখে দিয়েছি, উপর থেকে দিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, দেখলেই মনে হয় খাই, এত সুন্দর লাগছে। দেখতেও ভালো হয়েছে আর খেতেও কিন্তু অবশ্যই ভালো হয়েছে। আমি রিকোয়েস্ট করব অবশ্যই করবেন। বাচ্চারা তো পিৎজা একটু বেশিই পছন্দ করে, তো বাড়িতে যখন বাচ্চাদের বার্থডে পার্টি হয় তখন কিন্তু এই রেসিপিগুলো অ্যাপ্লাই করতে পারেন। করে রাখলে দেখবেন ওরা খুবই খুশি হবে। এবার উপর থেকে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি আর আবার উপর থেকে একটু আমি চিজ গ্রেট করে দিচ্ছি। এভাবে কমপ্লিট হয়ে গেলে একটা প্যান ফ্রাই নেবো, ওর মধ্যে বসিয়ে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে দেবো। দিয়ে 30 মিনিট থেকে 40 মিনিট লাগবে এটা হতে। হালকা মিডিয়াম আঁচে করবেন। দেখুন কমপ্লিট হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। আমার ননদি মেয়ে বলছিল মামি খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে। তবে চলুন আজকের জন্য এইটুকু, আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা, বাই বাই।